মানে আপনি বলছেন সায়নী অশ্লীল ছবি করে? অশ্লীল ছবি বলুন, ওটাকে আপনি বাংলা সিনেমায় যেই ধরনের আজকের ডেটে ওটিটিতে প্ল্যাটফর্মে যে সিনেমাগুলো দেখা যাচ্ছে, ওই সিনেমাগুলোই ম্যাক্সিমাম ওর। ও কোনো সুপারস্টার না, ও হচ্ছে মানে যেরকম সি গ্রেডের যে থাকে স্টার, সেই ক্যাটাগরি। সি গ্রেড সি গ্রেড। অভিনেত্রী? হ্যাঁ, একদম। কেন, আপনি দেখে নিন, এর আশেপাশে আরও আছে দু তিনটে, মানে ওর নামগুলো আর আমি বলবো না, ওই ক্যাটাগরিরই এরা আছে। এদের কাজটা হচ্ছে জামা কাপড় খুলে দিয়ে লোককে অ্যাট্রাক্ট করে সিনেমাতে নিজের ক্রাউডকে ডাকা। আর গালাগালি। কার কথা বললেন? আমি সায়নীর কথা বললাম, আর কার কথা বলবো? এই সিনেমাগুলো আপনি দেখুন, প্রত্যেকটাতে মোটামুটি উপরে জামা কাপড় খুলে ফেলেছে। না, অভিনয়ের ক্ষেত্রে এগুলো হয়। না, অভিনয় ক্ষেত্রে তো আরো অভিনেত্রী তো অভিনয় করছে, সবাইকে জামা কাপড় এইভাবে খুলে দিয়েছে নাকি? নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে একটা কথা আপনাদেরকে বলি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গল্ফ গ্রিনে। সায়নী ঘোষ, কুন্তল, মনে আছে ওই যেটা ওই চাকরি বিক্রির টাকায় যে ফ্ল্যাটটা হয়েছিল, অভিযোগ উঠেছিল, আমি ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে পবন পবন শর্মা। আপনি আমাকে একটু দেখান না, এই জাস্ট এখানে এলে সায়নী কোন ফ্ল্যাটে থাকে? একদম টপ ফ্লোরে চলে যান, একদম টপ যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সাইনি ঘোষ। দেখুন, এখানে পিঙ্ক কালারের ফুল ফুটে আছে, ওই ফ্ল্যাটটা হচ্ছে ওর জোড়া ফ্ল্যাট। এটা কিন্তু একটা, হ্যাঁ, পিঙ্ক কালারের যে ফুলটা ফুটে আছে ও বারান্দায়, ওটাই। এটা কিন্তু একটা সিঙ্গেল ফ্ল্যাট না, এটা কিন্তু জোড়া ফ্ল্যাট। সামনের ফ্ল্যাটটা আছে, মানে বিল্ডিংটা পুরোটাই প্রত্যেক ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। হ্যাঁ। তো দুটো ফ্ল্যাটই, একটা ফ্ল্যাটকে স্কিম কিনেছিল ওই চুরি টাকা দিয়ে, সেকেন্ড ফ্ল্যাটটাকে হাফ নিয়ে পরবর্তীকালে স্কিম করে পুরো ফ্ল্যাটটাকে হ্যান্ড ওভার নিল কম দামের মধ্যে। কম দামে? হ্যাঁ, কম দামে। কেন কি, কিছুদিন আগে প্রমোটারও এসেছিল। দাদা আর কি বলবো, ওইগুলো ছেড়ে দিন, ওটা ইতিহাস হয়ে গেছে, আর বলতেও চায় না। প্রমোটারও ভদ্রলোক অসুস্থ হয়ে গেছেন, ওনার সঙ্গে একদিন দেখা হলো, উনি বললেন যা হয়ে গেছে হয়ে গেছে, কি করব। ওই সময় ওদের শাসন ছিল, ওরা করেছে। সায়নী চমকেই ফ্ল্যাটটা নিয়েছে? চমকে বলবো না, ও একটা ফ্ল্যাটটাকে এমনভাবে নষ্ট করে দিয়েছিল, সেকেন্ড ফ্ল্যাটে কোনো বায়ার ছিল না। তো বায়ার ছিল না, তো যখন প্রমোটার বেচতে পারছে না, তখন ও বলছে আপনি এটা তো বেচতে পারবেন না জীবনে, কারণ আমি এখানে থাকি, আমার বাড়ি এখানে, আশেপাশে সিকিউরিটি ব্যাপার আছে, আপনি ফ্ল্যাটটা আমাকে দিয়ে দিন একটু কম্প্রোমাইজ করে। তো কম দামের মধ্যে নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, যখন এই বিল্ডিংটা তৈরি হয় তখন কি ওই কুন্তল এসেছিল? হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন যখন, মানে টোটাল মোটামুটি ফিনিশিং এর কাজ চলছে বিল্ডিংয়ে, তখন প্লাস্টার কাজ চলছে, তখনই এসেছিল। এখানেই এসেছিল, বাইরে ওখানে গেছে, কোন তো গাড়ি দাঁড় করালো, দুজনে হেঁটে আসলো, হেঁটে এসে কথা বললো, বলার পরে ওরা প্রমোটারের অ্যাড্রেস নিল, প্রমোটার ওখানে গেল। সেই সময় তো ইডিও বোধহয় সায়নীকে ডেকেছিল। না, তখন ইডির ব্যাপার কোথায়? না, না, ইডি পরে যখন কেস হলো। পরে এসছে, হ্যাঁ। ও তো পরে এসছে। তখন অলরেডি, মানে ও ফ্ল্যাটের জন্য দুজন এনে এসে প্রমোটারের সঙ্গে বসে ডিল করেছে। আর পরে জানতে পারলাম 20 লাখ টাকা ক্যাশ দিয়েছিল অ্যাডভান্স হিসাবে। আপনার লোকাল এরিয়া তো, মানে সায়নীর পৈতৃক সম্পত্তি কত? না দাদা, কোথায় দিয়ে পৈতৃক সম্পত্তি? কি করতো, কত বড় স্টার যে পৈতৃক সম্পত্তি হয়ে যায়? বাবা কি করতো? বাবা তো ব্রোকরি করতো। কি করতো? প্রপার্টি দালাল, মানে ব্রোকরি করতো, ভাড়া। সায়নীর বাবা? হ্যাঁ, ও তো দালালি করতো। আচ্ছা। ও সিপিএম আমলে ওই জিনিসগুলো চমকে ফমকে ওই জমিনের দালালি, ফ্ল্যাটের দালালি, এগুলো করে এসছে। আর এখন কি ওর নিজের কি আছে? কত বড় বড় সিনেমা করেছে, অত বড়। ও কি ঋতুপর্ণা ঘোষ যে অত বড়? হ্যাঁ, ঋতুপর্ণা সেনগুপ্ত। ও অত বড় বড়, অত বড় স্টার কি, যে অত বড় আর্নিং করে নিতে পারবে? ও কোনো সুপারস্টার না, ও হচ্ছে মানে যেরকম সি গ্রেডের যে থাকে স্টার, সেই ক্যাটাগরি। সি গ্রেড সি গ্রেড। অভিনেত্রী? হ্যাঁ, একদম। কেন, আপনি দেখে নিন, এর আশেপাশে আরও আছে দু তিনটে, মানে ওর নামগুলো আর আমি বলবো না, ওই ক্যাটাগরিরই এরা আছে। এদের কাজটা হচ্ছে জামা কাপড় খুলে দিয়ে লোককে অ্যাট্রাক্ট করে সিনেমাতে নিজের ক্রাউডকে ডাকা। আর গালাগালি। কার কথা বললেন? আমি সায়নীর কথা বললাম, আর কার কথা বলবো? এই সিনেমাগুলো আপনি দেখুন, প্রত্যেকটাতে মোটামুটি উপরে জামা কাপড় খুলে ফেলেছে। না, অভিনয়ের ক্ষেত্রে এগুলো হয়। না, অভিনয় ক্ষেত্রে তো আরো অভিনেত্রী তো অভিনয় করছে, সবাইকে জামা কাপড় এইভাবে খুলে দিয়েছে নাকি? প্রত্যেক সিনেমায় জামা কাপড় খুলতে হবে আপনাকে? তার মানে ট্যালেন্ট নেই, শুধু বডি দেখিয়ে লোককে ডাকা? ট্যালেন্ট থাকলে সবসময় জামা কাপড় খুলতে লাগে না। ঠিক আছে, কোনো একটা স্ক্রিপ্টের ডিমান্ড আছে, কোনো একটা স্ক্রিপ্ট আপনি করলেন, প্রত্যেক সিনের মধ্যে এই গালাগালি আর জামা খোলা, এর ছাড়া কোনো নেই। এটা তো বোঝা যায় অভিনয়ের দমটা কতটা। মিঠুন চক্রবর্তী একটা কথা বলেছিলেন, আপনি কাউর সোর্সে একটা লিমিট অবধি নামতে পারবেন, ব্যাটারিতে কত দম আছে
কোন ক্যাটাগরির ব্যাটারি তার দমটা লং রেসে বোঝা যায়। মানে আপনি বলছেন সায়নী অশ্লীল ছবি করে? অশ্লীল ছবি বলুন, ওটাকে আপনি বাংলা সিনেমায় যাই যেই ধরনের আজকের ডেটে ওটিটিতে প্ল্যাটফর্মে যে সিনেমাগুলো দেখা যাচ্ছে ওই সিনেমাগুলোই ম্যাক্সিমাম ওর, যেগুলো সেন্সর বোর্ড এখানে অ্যাপ্রুভালের কোনো ব্যাপার থাকে না, পরপর রিলিজ শুধু ওই মানে কি বলবো সিগারেটে যেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো ওইগুলোই ম্যাক্সিমাম। যাক, আমি আর এটা নিয়ে কথা বাড়ালাম না। একটা জিনিস বলি যে সায়নী ঘোষ, আহ, তিনি এইখানে থাকেন, তৃণমূলের সাংসদ, অনেক দম ছিল। তিনি নানাভাবে কখনো মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে কন্ডম পরিয়ে বিখ্যাত হয়েছেন, কখনো আবার কুকথা বলেও বিখ্যাত হয়েছেন। তবে পবনবাবু যেটা বললেন, পোশাক খুলে সিনেমায় বিখ্যাত অভিনেত্রী, এটা কিন্তু অস্বীকার করবার নয়। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।